আমার হালাল জীবিকা তুমি বাড়িয়ে দাও। ওয়াসরিফ আন্নি ফাসাকাতাল জিন্নি ওয়াল ইনসি, পাপিষ্ঠ জিন এবং মানুষকে তুমি আমার থেকে হটিয়ে দাও। এবং হযরত আলী বলেন যে ওই সমস্ত গুনাহ থেকে এই দিন বেশি বেশি দূরত্ব অবলম্বন করার চেষ্টা করতে হবে যেই গুনাহগুলো করলে আল্লাহ পাকের ক্ষমা লাভ করা যায় না। কারণ আল্লাহর নবী বলেন যে এই আরাফার দিনে সবচেয়ে জাহান্নাম থেকে নারী পুরুষকে বেশি মুক্তি দেওয়া হয়। তবে লা ইয়াগফিরুল্লাহু ফীহি লিমুখতালিন, যে ব্যক্তি গিরার নিচে কাপড় পরে, অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করলেও আরাফার দিনের মতো ক্ষমার দিনেও ওই ব্যক্তিকে মাফ করা হয় না। এই জন্য খবরদার, আমরা যারা টেইলারের দোকানে গিয়ে প্যান্ট পায়জামা এগুলো মাপ দেই, গিরার উপরেই মাপ দিয়ে ওইভাবে বানাবার চেষ্টা করতে হবে, যাতে করে আমার জামা পায়জামার কোনো অংশ যেন গিরার নিচে না যায়। হাদিসে আছে, রাসূল আর এক হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা মান জাররা সাওবাহু খুয়ালা, আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকান না যেই ব্যক্তি অহংকার করে তার চাদর টানতে টানতে চলে, এত নিচে পড়ে গিরার যে মাটির নিচে চলে যায়, সেটা করে টানতে টানতে চলে, আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টি দেন না। আরেক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে ইবনু আবিদ দুনিয়া বলেন যে এক ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো যে আল্লাহ পাক আজকে সবাইকে মাফ করে দিয়েছেন, আরাফার ময়দানের সবাইকে। বালখের এক ব্যক্তি, বালখ একটা দেশের নাম, সেই দেশের এক লোককে আল্লাহ পাক ক্ষমা করেননি, আর আরাফার সব মানুষকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তো তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তাকে আল্লাহ পাক মাফ করেননি কেন? যখন স্বপ্নেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আন্নাহু কানা মুদমিনান লিশুরবিল খামার, নিয়মিতভাবে সে ব্যক্তি মদ পান করত, নিয়মিত মদ পান করত বিধায় আরাফার ময়দানে গিয়ে ক্ষমার দিনেও তার মাফ করা হয় নাই। খবরদার, কোনো রকমের মুসলমান হয়ে এই মদকে স্পর্শ করা যাবে না। মদের সাথে জড়িত যারা, সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর নবীর লানত। মদ যে আঙ্গুর নিংড়াইয়া মদ বানায় তার উপরে লানত, যে মদের ব্যবসা করে তার উপরে লানত, যে মদকে পরিবেশন করে তার উপরে লানত, যে মদ খায় সে ব্যক্তির উপরে আল্লাহর লানত। এই জন্য আমাদের কাছে, মুসলিম উম্মার কাছে কোনো মদের বার থাকতে পারবে না, মদ থাকতে পারবে না, মদ বিক্রি হবে না। কারণ মদের সাথে জড়িত যারা সবাই অভিশপ্ত। আরাফার দিনেও তাদের ক্ষমা হবে না, এবং কিয়ামতের ময়দানে তাদের উপরের ঠোঁট অনেক উপরে চলে যাবে, নিচের ঠোঁট জমিনে চলে যাবে, অত্যন্ত বিভৎস কদাকার চেহারা দেখাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে থাকলে সে স্পষ্টভাবে বুঝতে পারবে এরাই হলো পৃথিবীর ওই সকল মানুষ যারা দুনিয়ায় মদ পান করে। আর সবচেয়ে বড় যে বিষয়টি, অনন্তকাল জান্নাতের মধ্যে একটা শরাবান তহুরার একটা ঝর্ণা হবে। এই মদ পাই ব্যক্তি জান্নাতে যদি যায়, সমস্ত শরাব পান করলেও, সমস্ত শরবত পান করার সুযোগ পেলেও, এই শরাবান তহুরা যেখানে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বান্দাকে পরিবেশন করাবেন, খাওয়াবেন, সেই মহান নিয়ামত সে পাবে না দুনিয়ার শরাব যে পান করবে। তো যাই হোক।